আজ আমি আমার বাবা ও বোনের সাথে মিলে ঈদ উপলক্ষে নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছি। এখানে নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকার ব্যবস্থা, মাথাপিছু 20 টাকা করে। আবার সম্পূর্ণ নৌকাটি যদি নিয়ে আপনি নদীতে ঘুরে বেড়াতে চান তাহলে 200 টাকা লাগবে। এছাড়া এখানে পাশেই রয়েছে একটি লঞ্চ ঘাট, যেখানে বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য লঞ্চ আসা যাওয়া করতে থাকে। দেখতেই পাচ্ছেন আজ ঈদ উপলক্ষে অনেক মানুষ নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা নৌকায় করে আজ নদীতে ঘুরে বেড়াবো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি এবং আমার বোন সাঁতার জানি না, তাই বাবার ঝুঁকি নেননি এবং আমরা নদীর পাড়ে বসে নদীর স্নিগ্ধ বাতাস অনুভব করতে লাগলাম। আসলে নদী দেখতে এবং নদীর পাশে বসে থাকতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন একটি লঞ্চ সদ্য লঞ্চ ঘাট থেকে যাত্রী ভর্তি করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে। যেহেতু এই জায়গাটি লঞ্চ ঘাট থেকে খুবই কাছে, সেহেতু লঞ্চ চলাচলের ঘটনাটি এখানে সব মানুষের কাছে সাধারণ একটি ব্যাপার। সামনে দেখতে পাচ্ছেন রফরফ নামে একটি লঞ্চ আসছে। এই লঞ্চটি বেলা 11টা বাজে চাঁদপুর জেলা থেকে ছেড়ে এখানে এসেছে। এই লঞ্চটির প্রায় সম্পূর্ণই খালি, কারণ সে এখান থেকে চাঁদপুরে মানুষ নিয়ে গিয়েছিল ভর্তি করে, তাই এখন এর সম্পূর্ণটাই খালি। আমি জানি না সবার নদীর সামনে বসে থাকতে বা নদীতে ঘুরে বেড়াতে কীরকম লাগে, কিন্তু আমার নদীর সামনে বসে থাকতে এবং নদীতে ঘুরে বেড়াতে, এমনকি নদীর প্রকৃতি দেখতে এবং অনুভব করতে খুবই ভালো লাগে। এবং সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল ট্রিপল ডিম বিডির পক্ষ থেকে ঈদ মোবারক। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।